35 সূরা ফাতির। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। প্রশংসা সব আল্লাহর, যিনি মহান সৃষ্টিকারী। সকল আকাশ এবং জমিন সৃষ্টি কেবল তারই। তিনি করেছেন ফেরেশতাদেরকে বার্তাবাহক তার, যাদের রয়েছে নূরের পাখনা 2 বা 3 বা 4। সৃষ্টি তাহার বৃদ্ধি করেন যখন যেমন চান। আল্লাহ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। মানুষের প্রতি তার দয়া কেউ রুখতে পারে না, আর যাহা কিছু তিনি রুদ্ধ করেন নেই কেহ খুলবার। এবং সুনিশ্চয় তিনিই পরাক্রমশালী, আর তিনিই প্রজ্ঞাময়। হে মানুষ, ভেবে দেখো, তোমাদের প্রতি আল্লাহর সব নিয়ামত মনে রেখো। আল্লাহ ছাড়া স্রষ্টা আছে কি, যারা তোমাদের তরে আসমান আর জমিন হইতে রিজিক প্রদান করে? মাবুদ তো নেই আর কেহ তিনি ছাড়া। চলেছ কোথায় হয়ে আজ পথহারা? তাহারা তোমাকে মৃত্যুক যদি বলেও চিন্তা নাই, তোমার আগের রাসূলদেরকেও বলা হয়েছিল তাই। তুমি শুয়ে যাও হেসে, সকল বিষয়ে আল্লাহর কাছে ফিরে যাবে অবশেষে। হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য হয়। এ জীবন যেন ধোকায় না ফেলে তোমাদের রেখো ভয়। আল্লাহ সম্পর্কেও যেন ধোঁকাবাজ শয়তান ধোকায় না ফেলে তোমাদের থেকে হুঁশিয়ার সাবধান। শয়তান দুশ্মন, তোমাদের দুশ্মনী যেন থাকে, সে তার সকল অনুসারীদের জাহান্নামেই ডাকে। কাফেরগণের জন্য রয়েছে কঠিন শাস্তি, আর মুমিন অনেককারের জন্য ক্ষমা ও পুরস্কার। যার কাছে তার অপকর্মকে ভালোই দেখানো হয়, সেও তাই ভাবে হবে কি তাহার নেককার পরিচয়। বিপথে অথবা সুপথে চালান আল্লাহ যাকে চান। এদের জন্য আক্ষেপে যেন না যায় তোমার প্রাণ। আল্লাহ তাদের কর্ম বিষয়ে রাখেন পূর্ণ জ্ঞান। আল্লাহ যিনি বায়ুকে পাঠান, মেঘকে সে তারা করে। তাকে নিয়ে যাই এমন নগরে, খরায় যা গেছে মরে। আমি তার দ্বারা ভূমিকে জাগাই শুকিয়ে যাওয়ার পরে। মরণের পরে পুনরুত্থান এভাবেই হবে ওরে। যে ব্যক্তি তার মর্যাদা আর সম্মান পেতে চায়, সে জেনে রাখুক মর্যাদা সবই আল্লাহর জিম্মায়। পবিত্র বাণী তারই দিকে উঠে, পুণ্য তাহাকে তোলে। কুচক্রীদের শাস্তি রয়েছে, হেরে যাবে কৌশলে। আল্লাহ করেছেন তোমাদের প্রথমে মাটির দ্বারা, শুক্রবিন্দু থেকে তারপর করেছেন জোড়া জোড়া। নারী যা গর্ভে ধারণ করে ও প্রসব করে সে যারে, আল্লাহরই অজ্ঞাতসারে। মানুষের আয়ু বাড়ানো অথবা কমানো যেটুকু হয়, সব কিছু এক কিতাবেতে লেখা রয়েছে সুনিশ্চয়। আল্লাহর কাছে সব কিছুই মোটেই কঠিন নয়। একটি দরিয়া মিঠা, আর যদি অন্যটি লোনা হয়, দুটি তো সমান নয়। প্রতিটি থেকেই তোমরা মাছের তাজা গোশত খাও, আর পরে তা থেকেই আহরণ করো রত্ন অলঙ্কার। পানি কেটে দেখো জলযানগুলো চলাচল করে তথা। যেন আল্লাহর নিয়ামত খোঁজো, জানাও কৃতজ্ঞতা। দিনকে করেন রাত তিনি, আর রাতকে করেন দিন। চন্দ্র এবং সূর্যকে তার রাখেন নিয়মাধীন। সুনির্দিষ্ট সময়ে পরিভ্রমণ করছে সব। রাজত্ব তার, তিনিই আল্লাহ, যিনি তোমাদের রব। আল্লাহকে ছেড়ে তোমরা যাদের মাবুদ বলিয়া ডাকো, খেজুর বিচির আবরণ সম কিছুও তাদের নাকো। ডাকলেও তারা শুনবে না, ডাক শুনলে দেবে না সাড়া। কিয়ামত দিনে তোমাদের শিরক মেনে তো নেবে না তারা। পারবে না কেউ করতে তোমাকে সব কিছু অবগত, সর্বজ্ঞের মতো। হে মানুষ, মুখাপেক্ষী তোমরা সকলে আল্লাহর। আল্লাহ চির অমুখাপেক্ষী, যোগ্য প্রশংসার। চাইলে ধ্বংস করতে পারেন তিনি তোমাদের সব, তোমাদের স্থানে করতে পারেন নতুন কেউ উদ্ভব। আল্লাহর কাছে কঠিন নয়, তিনি যে মহান রব। কোনো বোঝাবাহী অন্য কারো বইবে না বোঝা, আর ভারাক্রান্ত ডাকলেও কেউ বইবে না ভার তার। যাকে সে ডেকেছে, যদিও সে হয় নিকটাত্মীয় তার। তুমি তো কেবল তাদেরই পারো করে দিতে সাবধান, যারা না দেখি তাদের রবের ভয়েতে কম্পমান। নামাজে নিষ্ঠাবান শুদ্ধ যে হয়, সে তো নিজেরই কল্যাণার্থে হয়। শেষে আল্লাহর কাছেই সবাই ফিরে যাবে নিশ্চয়। সমান্ত নয় অন্ধ এবং ভালো, সমান্ত নয় অন্ধ এবং ভালো। সমান্ত নয় আধার এবং আলো, সমান্ত নয় রৌদ্র এবং ছায়ার আধার কালো। জীবিত এবং মৃত কখনোই পারে না হতে সমান। সত্যের কথা শ্রবণ করান আল্লাহ যাকে চান। কবরবাসীকে পাবে না তুমি শোনাইতে আহ্বান। তুমি তো কেবল সতর্ককারী, করে দিতে সাবধান। আমি তো তোমাকে প্রেরণ করেছি সত্যের বাণী সহ। সুখবরবাহী সাবধানকারী ছাড়া তুমি কিছু নহ। ওরে, কোনো জাতি নেই সাবধানকারী আসেনি যাদের তরে। তারা যদি বলে মিথ্যুক, তুমি বিস্ময় কিছু নাই। পূর্ববর্তীরাও তো তাদের নবীকে বলেছে তাই। তাদের নবীরা তাদের নিকট প্রমাণ করেছে দান। এনেছে সহিফা, এনেছে কিতাব, আলোক দীপ্যমান। অতঃপর আমি কাফেরদেরকে করে ফেলি পাকড়াও। আমার শাস্তি কত ভয়াবহ, সুতরাং দেখে নাও। দেখো না, আল্লাহ আসমান থেকে ঝরান বৃষ্টি জল, তার দ্বারা আমি উদ্গত করি নানা বর্ণের ফল। পাহাড়েও আছে সাদা লাল কালো নানারূপ অঞ্চল, আর জীব জানোয়ার মানুষেও আছে বর্ণের সমাহার। বস্তুত আল্লাহকে তো কেবল জ্ঞানীরাই করে ভয়। আল্লাহ অতি পরাক্রমশালী, ক্ষমাশীল নিশ্চয়। যারা আল্লাহর কিতাব পড়ে ও নামাজ কায়েম করে, গোপনে প্রকাশে দান করে যাহা দিয়েছি তাদের তরে, এসব ব্যবসা করে তারা, যার লোকসান নাই ওরে।
কেননা আল্লাহ তাদের দেবেন পুরোপুরি প্রতিদান, নিজ অনুগ্রহে আরও বেশি দান করবেন দয়াবান। নিঃসন্দেহে আল্লাহ তার বান্দাগণের প্রতি পূর্ণরূপেই জানেন এবং নজর রাখেন। অতি সত্য কিতাব ওহিতে তোমায় যা করেছি অর্পণ, যা এসেছে তার আগের কিতাব করতে সমর্থন। নিঃসন্দেহে আল্লাহ তার বান্দাগণের প্রতি পূর্ণরূপেই জানেন এবং নজর রাখেন। অতঃপর আমি এই কিতাবের করিয়াছি অধিকারী, মনোনীত করে যে বান্দাদের দিয়েছি জিম্মাদারি। অতঃপর আমি এই কিতাবের করিয়াছি অধিকারী, মনোনীত করে যে বান্দাদের দিয়েছি জিম্মাদারি। তাহাদের কিছু নিজেদের প্রতি করেছে অত্যাচার, কিছু মাঝামাঝি, কিছু আল্লাহর ইচ্ছাতে নিকার। নিঃসন্দেহে এটা তো বিরাট অনুগ্রহ আল্লাহর। স্থায়ী আবাসন জান্নাত যাতে প্রবেশ করবে তারা, সজ্জিত হবে সোনার কাকন এবং মতির দ্বারা। পরনে তাদের রেশমি পোশাক হইবে নজরকাড়া। তাহারা বলবে, প্রশংসা সব সেই আল্লাহর তরে, যিনি আমাদের সকল দুঃখ দিয়েছেন দূর করে। প্রভু আমাদের গুণগ্রাহী আর অতি ক্ষমাশীল ওরে। নিজ করুণায় যিনি আমাদের এনে দিয়েছেন ভরে স্থায়ী নিবাসের ঘরে, যেখানে মোটেও কষ্ট ক্লান্তি রবে না আমাদের তরে। কাফেরের তরে রয়েছে আগুন জাহান্নামের জম, সেখানে তাদের মৃত্যু হবে না শাস্তি কম। কৃতজ্ঞদের সাজা দিই আমি এভাবেই একদম, হাহাকার করে বলবে তাহারা, বাঁচাও আমাদের রব। পুণ্য করব আর ছেড়ে দেব আগে যা করেছি সব। আমি তোমাদের এতটুকু আয়ু করে নাকি আগে দান, সাবধান হতে চাইলে পারতে হয়ে যেতে সাবধান। আর তোমাদের কাছে সাবধানকারী আসে নাই কি আমার? সাজা ভোগ করো তাই। এরকম অবিচারীদের কোনো সহায়তাকারী নাই। আকাশ মাটির গুপ্ত বিষয় সবই আল্লাহর জানা, হৃদয়ে লুকানো বিষয়েও তার জানা আছে 16 আনা। তিনি তো প্রতিনিধি করেছেন তোমাদের পৃথিবীতে, কাফেরদেরকে হবে তার কুফরির সমস্ত দায় নিতে। কাফেরকে হবে তার কুফরির সমস্ত দায় নিতে। কুফরিতে শুধু মাওলার ক্রোধ বাড়ে কাফেরের প্রতি। কুফরির দ্বারা বেড়ে যায় শুধু কাফেরের নিষ্ক্ষতি। তাহাদের বলো, আল্লাহকে ছেড়ে যাদের তোমরা ডাকো, কখনো কি ভেবে থাকো? দেখাও তো তারা পৃথিবীর কোন অংশ করেছে, আর আকাশগুলোর সৃষ্টিতে তারা কতটা অংশীদার। নাকি তাহাদের এমন কিতাব দিয়েছি যাহার দ্বারা স্পষ্ট প্রমাণ পেয়ে কেন আজ কুফরিতে আছে তারা? কভু না, বরং এসব জালিম একে অন্যের সাথে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে থাকে অলিক কল্পনাতে। আকাশ মাটির নিজ কুদরতে রাখেন আল্লাহ ধরে, যেন তা না যায় সরে। যদি তারা সরে যায়, আল্লাহ ছাড়া পারবে না কেউ রাখতে তাদের ঠায়। আল্লাহ অতি সহনশীল ও অতিশীল ক্ষমা হয়। আল্লাহ অতি সহনশীল ও অতি ক্ষমাশীল হয়। আল্লাহর নামে জোরালো শপথ করে বলেছিল তারা, তাদের নিকট সতর্ককারী নবী এলে তার দ্বারা সকলের চেয়ে তারাই অধিক হেদায়েতে দেবে সারা। কিন্তু যখন তাদের নিকট এলো সতর্ককারী, তার আগমনে উহারা বরং পালালো সত্য ছাড়ি। পৃথিবীতে উদ্ধত্ত এবং চক্রান্তের ফলে পরিণামে চক্রান্ত জড়ায় কুচক্রীদের গলে। বস্তুত এর দ্বারা পূর্ববর্তীদের পরিণাম চাইছে কি তবে তারা? খোদার বিধানে পরিবর্তন পাবে না তোমরা হায়, কখনো পাবে না খোদার বিধান নরে কিবা সরে যায়। তারা কি জমিনে করেনি ভ্রমণ, দেখতো তাহারা তবে পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছে কার কবে। যদিও তাহারা হায় এদের চেয়ে বলবান ছিল শক্তি ও সংখ্যায়, আকাশ মাটির কিছুই খোদার শক্তি করে না ম্লান। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। আল্লাহ যদি মানুষকে তার প্রতিটি কাজের তরে ধরতেন তবে ভূপৃষ্ঠে কেউ রেহাই পেত না ওরে। তবে তিনি নির্দিষ্ট মেয়াদে দিয়ে রেখেছেন ছাড়। মেয়াদ ফুরালে বান্দারা সব নজরে থাকবে তার।